Hello viewers, welcome back to my channel Bidyan Learning House. Hope you all are fit and fine. আজ আমরা শিখব পজিটিভ ভার্ব হ্যাভ এর প্যাসিভ ভয়েস এর ব্যবহার। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম পজিটিভ ভার্ব হ্যাভ কিভাবে অ্যাক্টিভ ভয়েস এ ব্যবহার হয় বা পজিটিভ ভার্ব হ্যাভ ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করা যায় যেখানে কর্তার উল্লেখ থাকে। তো আজকে আমরা শিখব যেখানে কর্তা উল্লেখ থাকে না, কারণ আমরা কম বেশি সবাই জানি যে প্যাসিভ ভয়েস কোনটা, যেটা হচ্ছে যেখানে কে কর্মটা বা কে কাজটা করতেছে তার কথা উল্লেখ থাকে না, তাই না? তো আমরা প্যাসিভ ভয়েসে যারা বর্ণ ব্যবহার জানি বা প্যাসিভ ভয়েস সম্পর্কে যাদের আমাদের আইডিয়া বা ভালো ধারণা আছে তারা বুঝতে পারতেছে, আর যারা যায় না তারা আজকে এই ভিডিও থেকে আমরা সেটাও পাশাপাশি শিখে নেব। তো আজকে একটু আমি আপনাদেরকে রিক্যাপ করি। প্রথম পজিটিভ ভার্ব নিয়ে যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে পজিটিভ ভার্ব কোনগুলো এবং কেনই বা পজিটিভ ভার্ব বলা হয়। সেকেন্ড ভিডিওতে আমি লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পজিটিভ ভার্ব হ্যাভ এর ব্যবহার, যেটা অ্যাক্টিভ ভার্বে ব্যবহার হয় যেখানে কর্তা উল্লেখ থাকে। তো আমি একটু রিক্যাপ করে দিই যে পজিটিভ ভার্ব বলতেছি সেইগুলোকে যে সেন্টেন্স গুলোতে কিছু ভার্ব থাকে যে নিজে কাজ করে না, অন্য আরেকজন কাজ করে, জাস্ট কর্তা কি থাকে একজন কন্ট্রোলার হিসেবে থাকে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে যে ভার্বগুলো ব্যবহার হয় সেটা হলো পজিটিভ ভার্ব। তো এরকম কিছু সরাসরি পজিটিভ ভার্ব ছিল যেগুলো নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম, যেমন কি ফিড, তারপরে হচ্ছে রিমাইন্ড, ওকে, ফিড রিমাইন্ড, তারপরে হচ্ছে শ দেখানো, তারপরে টিচ শেখানো। মানে দেখেন আই টিচ ইউ, আমি তোমাকে শেখাই, তারপর আমি শেখাই, শেখেটাকে শেখে হলো তুমি যাকে বল শেখাচ্ছি। এই যে দেখেন কর্তা আই এ নিজে কাজ করতেছে না, শেখার কাজটা করছে অন্য আরেকজন। তো এরকম যখন হচ্ছে তখন এখানে আমি ব্যবহার করছি টিচ, ব্যবহার করছি ফিড, ব্যবহার করছি, এরকম পাঁচটা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। মানে কিছু কিছু ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব থাকে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এরকম হাজারো ভার্ব আছে যেগুলোর সরাসরি কোনো পজিটিভ ভার্ব হয় না, যেমন কোনো কিছু কি করা, পরিষ্কার করা, ওয়াশ করা, তারপর আমি বলেছিলাম আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। এটাকে আপনি যদি পজিটিভ ভার্বে করতে চান, মানে কর্তা কাজ করবেন, অন্য আরেকজনকে দিয়ে কাজ করাবেন, যেমন আমি রহিমকে দিয়ে কাজটি করাই, তখন আমরা দেখেছিলাম যে ডু ভার্বের সরাসরি পজিটিভ ভার্ব নাই, সেজন্য আমাদেরকে কিছু ভার্বের হেল্প নিতে হয়। তো এই ধরনের কিছু ভার্ব হেল্প নিতে গেলে আমাদের পাঁচটা পজিটিভ ভার্বের ব্যবহার করতে হয়, যেটা আসলে পজিটিভ ভার্ব না কিন্তু পজিটিভ ভার্বের মতো আচরণ করে বা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। তার মধ্যে হচ্ছে একটা হ্যাভ, একটা গেট, একটা মেক, একটা লেট এবং একটা হেল্প, রাইট? তো গত ভিডিওতে আমরা হ্যাভ এর ব্যবহার দেখেছিলাম যে যেখানে হ্যাভটা কি হচ্ছিল, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হচ্ছিল। আর আরেকটা জিনিস বলে দিই যে হ্যাভটা ব্যবহার হয় যখন কোনো কাজ আমরা কাউকে দিয়ে করাবো, কিন্তু সেখানে যদি আমরা সেই কাজের বিনিময়ে কোনো অর্থ প্রদান করি বা তাকে যদি আমরা বুঝিয়ে শুনে করতে পারি, সেটা হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা হ্যাভ এবং গেট ব্যবহার করতে পারবো। বাট আপনি যদি কাউকে জোরপূর্বক ভাবে কাজ করাতে চান তাহলে সেখানে মেক ব্যবহার করতে হবে। মেকের ভিডিও আমরা পরে করব, তখন সেখানে আমরা ডিটেইলস আলোচনা করব। জাস্ট আমি আপনাদেরকে রিক্যাপ করে দিলাম। ভিডিওটা তো বড় হয়ে যাচ্ছে, কিন্তু আসলে শিখতে হলে আমাদেরকে ধারাবাহিকতা বুঝতে হবে বা ব্যবহারগুলো জানতে হবে, তাহলে আমাদের কাছে ইজি হবে, রাইট? আমরা আজকে কি হ্যাভ এর প্যাসিভ ভয়েস দেখব। এর আগে আমরা হ্যাভ এর একটা অ্যাক্টিভ ভয়েস দেখাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। গত ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম যে আই হ্যাভ রহিম, I have Rohim clean the room। মানে কি বলেছিলাম যে I have Rohim clean the room, আমি রহিমকে দিয়ে রুমটা পরিষ্কার করাই, রাইট? আমি রহিমকে দিয়ে রুমটা পরিষ্কার করাই। সেখানে স্ট্রাকচার হিসেবে বলেছিলাম যে প্রথমে একটা সাবজেক্ট আসবে, রাইট? সাবজেক্টের পরে একটা ভার্ব আসবে, সে ভার্বটা হলো হ্যাভ। হ্যাভ এর পরে যে অবজেক্টটা আসবে, এখানে অবজেক্ট, সেই অবজেক্টটা হবে সবসময় ব্যক্তিবাচক। তারপরে আরেকটা ভার্ব আসবে, যে ভার্বটা সবসময় V1 ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে। তো দেখেন এখানে হ্যাভ এর কথা বলেছিলাম, যা চেঞ্জ হবে, মানে এই সেন্টেন্সগুলো কিন্তু টেন্স অনুসারে চেঞ্জ হয়। চেঞ্জ হবে যেটা, সেটা শুধু এই জায়গাতে হবে, তাই না? এই জায়গাতে হবে যে যদি কখনো হ্যাভ হবে, কখনো হ্যাজ হবে, এটা হলো
পার্সনের উপরও ভিত্তি করে হয়, মানে সাবজেক্ট কি হচ্ছে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ হচ্ছে, আবার যদি পাস্ট টেন্সে হয় তাহলে বলেছিলাম কি হ্যাড হবে, ফিউচার টেন্স হলে উইল হ্যাভ হবে, কন্টিনিউয়াস হলে ইজ হ্যাভিং, তারপর এম হ্যাভিং এরকম হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ হ্যাভিং হবে, এরকম আমরা ব্যবহার দেখেছিলাম। ওটা নিয়ে ডিটেইলস এটাতে দেখবো, আলোচনা করব না। আপনাদের কনফিউশন থাকলে নেক্সট ভিডিওতে একটু কষ্ট করে গিয়ে দেখে নেবেন, তাহলে আপনাদের কনফিউশনটা দূর হবে, রাইট। এইটা ছিল কি, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস এই সেন্টেন্সে, তাই না? কারণ আই হ্যাভ রহিম ক্লিন দ্য রুম, আমি রহিমকে দিয়ে কাজটি করাই, মানে যে কাজটি করতেছে সেই তো কর্তা, এখানে রহিম কিন্তু উপস্থিত আছে, বা কে রুমটা ক্লিন করেছে আমরা সেটা জানতেছি না। আমি যদি এখন বলি যে আমি রুমটা পরিষ্কার করাই, তাহলে কিভাবে বলবো? দেখেন, আমি রুমটা পরিষ্কার করাই, রহিমকে দিয়ে আপনি পরিষ্কার করাচ্ছেন না ফরাদকে দিয়ে করাচ্ছেন না করিমকে দিয়ে করাচ্ছেন, সেটা কিন্তু আপনি বলতেছেন না, আপনি জাস্ট বলতেছেন যে আপনি রুমটা পরিষ্কার করান। তাহলে এটা এই ধরনের সেন্টেন্স মেক করতে গেলে আপনি কিভাবে কি সেন্টেন্স গুলো বলবেন, তাই না? তাহলে দেখেন, তখন আমি বলতে হবে যে আই হ্যাভ দ্য ওয়ার্ক, বা আই হ্যাভ দ্য, রাইট, ঠিক আছে, আই হ্যাভ দ্য রুম, I have the room clean, I have the room clean, দেখেন আমি রুমটা পরিষ্কার করাই, I have the room clean, আমি কি রুমটা পরিষ্কার করাই, কাকে দিয়ে পরিষ্কার করাই আমি এখানে সেটা বলি নাই, আমি জাস্ট বলেছি আমি রুমটা পরিষ্কার করাই, I have the room clean। তাহলে এই জায়গার আর এটার মধ্যে কি পার্থক্য হচ্ছে দেখেন, এই পর্যন্ত ঠিক আছে, তাই না? প্রথমে সাবজেক্ট আসতেছে, তারপরে হ্যাভ আসতেছে, যদি পাস্ট টেন্সে বলতেন তাহলে হ্যাড আসতো, রাইট। তারপরে দেখেন এইখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে আগেরটাতে বলেছিলাম যে অবজেক্টটা ছিল, এই অবজেক্ট হবে সবসময় ব্যক্তিবাচক, বাট পরেরটাতে দেখেন আসছে কি বস্তুবাচক, প্যাসিভ ভয়েসে অলওয়েজ বস্তুবাচক হবে এইখানে, রাইট, বস্তুবাচক হবে। আর যখনই অবজেক্টটা বস্তুবাচক হবে তারপরে যে ভাবটা আসবে, মানে এখানে পরিষ্কার করার কথা বলা হয়েছে তার জন্য ক্লিন বলেছেন, যদি আপনি ওয়াশ করার কথা বলতেন তাহলে ওয়াশড হতো, যদি কোনো কিছু কমপ্লিট করার কথা বলতেন তাহলে কি হতো, ডান হতো, রাইট। যদি আপনি দেখা যাচ্ছে হেল্প করার কথা বলতেন, কাউকে হেল্প করেছেন তাহলে হেল্পড হতো। তো এইভাবে এই জায়গায় ভার্বটার V3 ফর্ম হবে। মোট কথা হচ্ছে আপনার স্ট্রাকচারটা তখন হবে, যদি এই প্যাসিভ ভয়েস করেন তাহলে মাথায় রাখবেন যে সবসময় স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, হ্যাঁ, প্রথমে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যেটা বললাম যে হ্যাভ হ্যাজ বা টেন্স অনুসারে এখানে পরিবর্তিত হবে, তারপরে এখানে আসবে আপনার অবজেক্ট, আর অবজেক্টটা অবশ্যই কি বললাম বস্তুবাচক হবে, আর এই ভার্বটা সবসময় V3 হবে। আরেকটা কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, যারা আমার প্যাসিভ ভয়েসের ভিডিওগুলো দেখেছেন বা টেন্সের ভিডিওগুলো দেখেছেন, আমি সেখানে কিন্তু বারবার আমি ওখানে বলেছি যে প্যাসিভ ভয়েস মানে যে মূল ভার্বটা থাকবে, মানে যেটা নিয়ে আমরা কথা বলবো, যে ক্রিয়াটা নিয়ে বা যে কাজটা নিয়ে কথা বলবো, সেটা অলওয়েজ V3 ফর্ম হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যারা হয়তো ভার্বের ফর্ম সম্পর্কে জানেন না বা বুঝতে পারতেছেন না, তারা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভার্বের ফর্ম দিয়ে সার্চ করবেন, তাহলে দেখবেন সেখানে ভার্বের ফর্ম নিয়ে আমার সেখানে একটা ভিডিও মেক করা আছে, সেখানে আমি ডিটেইলসে আলোচনা করছি যে V1 V2 V3 কিভাবে গঠিত হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি, রাইট। তাহলে আই হ্যাভ দা রুম ক্লিন, আমি রুমটা পরিষ্কার কি করিয়েছি, আমি করিনি, আমি রুমটা পরিষ্কার করাই, যেহেতু হ্যাভ বলছে আমি রুমটা পরিষ্কার করাই। তাহলে এই হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসের মূল স্ট্রাকচারটা মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন, যে প্রথমে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে, অথবা টেন্স অনুসারে এখানে চেঞ্জ হয়ে যাবে, যেগুলো আমরা এক্সাম্পল এখন দেখব। তারপর একটা অবজেক্ট আসবে, যে অবজেক্টটা অলওয়েজ কি হবে, বস্তুবাচক হবে। তারপর একটা ভার্ব আসবে, এই ভার্বটা সবসময় কি থাকবে, V3 ফর্মে। এরপরে আপনার আরো কিছু থাকলে সেটা চলে আসবে এরপরে, রাইট। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাই না? কিছু এক্সাম্পল দেখি। যেমন আমরা সবসময় বলি না যে আমি ছবি তুলাই, আমি কি আমার নিজের ছবি তুলতে পারি? আমি কিন্তু কখনো আমি আমার নিজের ছবি তুলতে পারি না, সেটা হবে সেলফি। আপনি যদি নিজের ছবি নিজে তুলতে চান তাহলে হবে সেলফি। কিন্তু আপনি কোন জায়গায় কোন অকেশনে গেছেন, আপনার ছবি কেউ ক্যামেরাম্যান দিয়ে তুলে নিতেছেন, তার মানে আপনি তুলতেছেন না, আমি ছবি তুলি না। সেটা হচ্ছে যদি আপনি কারো ছবি আপনার কাছে ক্যামেরা আপনি তুলতেছেন, সেটা হচ্ছে আপনার তোলা। বাট আপনার নিজের ছবি তুলাইতেছেন, তার মানে আপনি ছবি তুলাইতেছেন। তাহলে কিভাবে বলবেন আপনি আপনার ছবি তুলান?
আপনি কাউকে দিয়ে ছবি তোলা, তাহলে কি বলবেন? ধরেন আমি বলতেছি, তাহলে আই হ্যাভ মাই ফটো টেকেন, আই হ্যাভ মাই ফটো টেকেন। দেখেন স্ট্রাকচারটা একটু ফলো করেন। সাবজেক্ট প্রথমে, আই হচ্ছে কি সাবজেক্ট, তারপর কি বলতেছি, হ্যাভ বলতেছি, যেহেতু আই এর সাথে হ্যাভ যায়। আই হ্যাভ মাই ফটো, মাই ফটো পুরোটা কি, এটা অবজেক্ট, যেটা বস্তুবাচক। ফটোটা কি বস্তুবাচক না? তারপরে বলছে ভার্বের ভিতরি ফর্ম মানে টেকেন, তাহলে আই হ্যাভ মাই ফটো টেকেন, তাহলে আমি আমার ছবি তোলাই। ওকে, তারপরে দেখেন আমরা যেটা সবচেয়ে বেশি একটা কথা বলি, যেটা পজিটিভ ভার্বে ব্যবহার হয়ে থাকে, যে আমি আমার চুল কাটাই। আমরা হয়তো অনেকেই বলি যে আমি চুল কাটি, আসলে চুল কাটি হবে না, সেটা হবে আমি আমার চুল কাটাই। কারণ আমরা তো নিজের চুল নিজে কাটতে পারি না, তাই না? যখন আপনি অন্য কারো কাটবেন তখন হবে আপনি চুল কাটতেছেন। বাট যদি এরকম হয় যে আমি চুল কাটাই বা আমি চুল কাটতে যাচ্ছি, আসবো ওগুলো সব, তখন হবে কিন্তু কি হবে, আপনার চুল কাটাইতেছেন। তো এটা কিভাবে বলবেন, তাই না? ইংলিশে এভাবে কি বলবো, কিভাবে বলবেন? খুব ইজি একটা জিনিস, সেন্টেন্স, যে আই হ্যাভ মাই হেয়ার কাট, আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। আই হ্যাভ মাই হেয়ার কাট, তাই না? আজ থেকে তাহলে এগুলো আপনার কি ট্রাই করবেন বা বলবেন, আই হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই। তো এখানে হয়তো অনেকে বলবেন কি কেন কাট হলো কেন? হ্যাঁ, যদি এই কাটের ব্যবহার জানেন, এই ভার্বটা কাট কি প্রত্যেকটা টেন্সে একই, কাট কাট কাট, তাই না? এর তিনটা টেন্সে কিন্তু একই ধরনের ব্যবহার হয়ে থাকে, রাইট? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপলে তিনটাতেই কাট হয়। তাহলে আই হ্যাভ মাই হেয়ার কাট। আপনি যদি আরো বলেন যে আমি আমার চোখ পরীক্ষা করাই, তাহলে কি বলবেন? দেখেন, আই হ্যাভ মাই আইস টেস্টেড, আমি আমার চোখ পরীক্ষা করাই। আই হ্যাভ মাই, তার মানে আপনি যদি এই চারটা একটু ফলো করেন, তাহলে খুব সহজে আপনি সেন্টেন্স মেক করতে পারতেছেন। আর এই ধরনের সেন্টেন্স আমরা বেশি বলি, থেকে পজিটিভ ভার্বের যে ব্যবহারগুলো বা পজিটিভ ভার্বের যে সেন্টেন্স গুলো হয়, প্যাসিভ ভয়েসে কিন্তু বেশি বলি। কারণ দেখেন এগুলো বেশি বলি না, আমি আমার ছবি তোলাই, আমি আমার চুল কাটাই, আমি আমার চোখ পরীক্ষা করাই, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি বলি। বা আমি বলি না যে আমি আমার সপ্তাহে 2 দিন কি করি, আমার কাপড়গুলো আয়রন করাই। তাহলে আই হ্যাভ মাই শার্ট, I have my shirt iron কি দুইবার করে, সপ্তাহে 2 বার করে, তাহলে কি বলবো, I have my shirts iron twice in a week। যেহেতু আমরা কি করতেছি, সপ্তাহে, এক সপ্তাহে 2 বার করতেছি। I have my shirts iron twice in a week, মানে আমি আমার শার্ট সপ্তাহে 2 দিন আয়রন করাই। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোই কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, রাইট? তাহলে এইভাবে দেখেন, এই যে আমরা স্ট্রাকচার দেখলাম, এই স্ট্রাকচারে সবগুলো কিন্তু ব্যবহার এইটা, রাইট? প্যাসিভ ভয়েসে হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু ব্যবহার। একটু আমরা দেখি, সবগুলো কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে বলেছি, তাই না? প্রেজেন্টে এমন অনেকে কনফিউশন হয় কি কিভাবে প্রেজেন্ট টেন্স হয়, এই জায়গায় তো ক্লিন, এই জায়গায় টেকেন, এই জায়গায় টেস্টেড, এখানে আয়রন, সবগুলো তো পাস্ট ফর্মে আছে, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্মে আছে না? আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যা খেলা হবে বা যে যা চেঞ্জ হবে শুধুমাত্র এই জায়গাতে হবে, এই ভার্বটাতে হবে। এখানে অলওয়েজ ভিতরি ফর্ম হবে, এই জায়গাটাতে অলওয়েজ ভিতরি ফর্ম হবে, এখানে টেন্স অনুসারে এই জায়গাতে চেঞ্জ হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। কিভাবে দেখেন, আমি যদি বলি এখন যে আমি আমার চুল কাটাবো, তাহলে কি বলবো, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাবো। দেখেন, আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাবো। ফিউচার টেন্সে বলতেছি, ফিউচার টেন্স বলার জন্য এখানে উইল চলে আসছে। যারা আমরা টেন্সের ব্যাপার জানি তারা তোমরা বুঝতে পারছো, এখানে উইল আসছে, উইল হ্যাভ হয়ে গেছে, আমি আমার চুল কাটাবো। এবার যদি আপনি বলতে চান, এই সেন্টেন্সটাকে বলতে চান যে আমি চুল কাটাচ্ছি, তাহলে দেখেন কিভাবে, আই ওয়াজ হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। তাহলে দেখেন তো কোন জায়গায় পরিবর্তিত হচ্ছে, এই জায়গায় কি ছিল দেখেন, এই জায়গায় হ্যাভ ছিল প্রথমে প্রেজেন্ট টেন্সে যখন বলতেছেন আই হ্যাভ মাই হেয়ার কাট, যখন বলতেছেন ফিউচার টেন্সে যে আমি আমার চুল কাটাবো, তখন এখানে বলছে উইল হ্যাভ। কোন জায়গায় চেঞ্জ হয়েছে দেখেন তো, এই পাশে সব ঠিক আছে।
আবার যখন কন্টিনিউয়াস টেন্সে বলছেন যে আমি আমার চুল কাটাচ্ছি, তখন বলছেন আই ওয়াজ হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি, তাই না? দেখেন এইটুকুর কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর আবার যদি আপনি বলেন পাস্ট টেন্সে আমি আমার চুল কাটিয়েছি, আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছি। দেখেন আই হ্যাড মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছি। চেঞ্জ হয়েছে কোন জায়গায়? এই জায়গায় পাস্ট টেন্স হয়ে গেছে, হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাড। তাহলে আমার শুধু পরিবর্তন ঘটতেছে এই জায়গাতে, আমার এইদিকে কোনো পরিবর্তন ঘটতেছে না। তাহলে আমি যদি এই স্ট্রাকচারটা একটু মনোযোগ সহকারে দেখি বা প্র্যাকটিস করি এই ধরনের সেন্টেন্স গুলো, তাহলে কি আমার পজিটিভ ভার্ব হ্যাভ প্যাসিভ ভয়েসে কিভাবে ব্যবহার হয়, বা এটা আপনি ভুলে গেলেন আপনি যদি এই ধরনের সেন্টেন্স গুলো মেক করতে চান। প্যাসিভ ভয়েস কি পজিটিভ ভার্ব কি সেগুলো আপনার কাছে কোনো ফ্যাক্ট না, ডাজন্ট ম্যাটার। আপনি চাচ্ছেন এই ধরনের সেন্টেন্স মেক করতে যে জায়গাতে বোঝাচ্ছেন যে কর্তা নিজে কাজ করতেছেন, অন্য কাউকে দিয়ে কাজ করছেন, তাহলে আপনি এই ফর্মুলাটা যদি একটু মনে রাখেন তাহলে ইজিলি সেন্টেন্স মেক করতে পারবেন, রাইট? এবার দেখেন আপনি নেগেটিভ বল করতে পারবেন, তাই না? যে আমি আমার চুল কাটাই না, আমি আমার চুল কাটাই না, তাহলে কি বলবেন? আমি আমার চুল কাটাই না, তাহলে I don't have my hair cut, আমি আমার চুল কাটাই না। দেখেন তাহলে কোন জায়গায় এখানে কাজ হচ্ছে? শুধুমাত্র এই জায়গায় I don't have my hair cut, আমি আমার চুল কাটাই না, এই জায়গা ছাড়া কোন জায়গায় পরিবর্তন হচ্ছে না। আবার এটাই যদি আমি বলি যে প্রশ্ন করেন, আমি আমার কি চুল কাটাই প্রশ্ন করলে একটু কেমন লাগে? আমি যদি বলি তুমি কি তোমার চুল কাটাও, তাহলে কি বলবো? ডু ইউ have your hair cut, তুমি কি তোমার চুল কাটাও? দেখেন প্রশ্ন করতেছি, ডু ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, তার মানে প্রশ্ন করার জন্য ডুটা সামনে চলে গেছে, তাই না? এখানে যদি আমি বলতাম ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, তুমি চুল কাটাও, তাহলে পজিটিভ বললে এইটু। আর যেহেতু আমি প্রশ্ন করতেছি, আমরা যদি প্রশ্ন কিভাবে করতে হয় সেটা যদি না জানি, তাহলে আমার চ্যানেলে প্লেলিস্টে গেলে একটু যে দেখবেন যে ডু ডাজ দিয়ে আমার অনেকগুলো সেন্টেন্স মেক করা আছে এবং সেখানে অনেক ডিটেইলস আলোচনা করা আছে, হ্যাঁ, কিভাবে ডু ডাজ দিয়ে প্রশ্ন মেক করতে হয়। তো প্রশ্ন মেক করার জন্য আমার ডু এখানে সামনে আসছে, ডু ইউ হ্যাভ ইউর হেয়ার কাট। তারপর দেখেন এইটুকু কোনো চেঞ্জ হয় নাই, কারণ ইউর হলো ইউর হেয়ার মানে তোমার চুল, এটা কিন্তু বস্তু, তাই না? তার কাট মানে যেটা আমরা কি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে ভার্ব ভি থ্রি ফর্ম। প্রশ্ন করতেছি, তাই না? ডু ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, তুমি কি তোমার চুল কাটাও। আবার যে আপনি ডব্লিউএস কোশ্চেন করতে পারেন, কেন তুমি তোমার চুল কাটাও, হোয়াই ডু ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, কেন তুমি তোমার চুল কাটাও। হোয়াই ডু ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, হোয়াই ডু ইউ হ্যাভ ইউর হেয়ার কাট, কেন তুমি তোমার চুল কাটাও। তাহলে দেখেন আমরা কতগুলো সেন্টেন্স এখানে শিখছি, দেখছেন? আপনি যদি হিসাব করতে যান, যদি আমরা হেয়ার কাট দিয়ে শুরু করি, এখানে একটা, দুইটা ফিউচার টেন্সে, তাই না? তারপর হচ্ছে তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখানে আরেকটা করতে পারবেন, দেখেন এখানে আমি কি বলেছি? পাস্ট টেন্সে আমি কন্টিনিউয়াস বলেছি, আমি আমার চুল কাটাইতেছিলাম, আমি আমার চুল কাটাচ্ছি, তাহলে কি হলো? আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। এখন আপনাকে কোনো ফ্রেন্ড আপনাকে ফোন করছে, করে বলছে তুই কোথায়, তখন আপনি বলেন না যে আমি আমার চুল কাটাচ্ছি, রাইট? এটা আমরা বলি না? কেউ ফোন করছে, আপনি তখন বলছেন আমি আমার চুল কাটাচ্ছি। বা অনেক সময় দেখা যাচ্ছে আপনি অফিস থেকে বাসায় ব্যাক করতেছেন, কিন্তু আপনার আসতে দেরি হচ্ছে, আপনার ওয়াইফ বা আপনার বাসার যে গার্ডিয়ান আপনাকে ফোন করতেছে যে তুমি কোথায়, তখন তুমি হয়তো বলতেছো আমি আমার চুল কাটাচ্ছি। তখন কি বলছে? আই এম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। যদি তুমি কোথায় ছিলে, যে তোমাকে ফোন করছিলাম পাচ্ছিলাম না, তখন বলতেছেন কি আই ওয়াজ হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছিলাম, এই জন্য তোমার ফোনটা পিক করতে পারেনি, রাইট? এই ধরনের সেন্টেন্স গুলো দেখেন খুবই ব্যবহার করি। তাহলে বোঝা যাচ্ছে যে এই পজিটিভ ভার্বে প্যাসিভ ভয়েসে হ্যাভ দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায় বা কেন এত প্রয়োজন, এটা জানা খুবই দরকার। এই যে সেন্টেন্স গুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, বাসায় বসে যদি প্র্যাকটিস করেন এই সব ধরনের ওয়েগুলো নিয়ে এবং এই ধরনের জায়গাগুলোতে ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এই ধরনের হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারতেছেন, আপনার ইংলিশের দক্ষতা বাড়তেছে, আপনার ফ্লুয়েন্সি বাড়তেছে, and end of the moment you will be able to speak English fluently, right? তো আদার নয়, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।